তুমি আমাকে ওখান থেকে টেনে কেন নিয়ে এলে? যে ঘটনাটা ওখানে ঘটছিল তাতে মুখ বন্ধ করে থাকা যায় না পারো? আস্তে কথা বলো প্লিজ। কি করতে তুমি ভাই আর ভাইয়ের বউয়ের সাথে চিৎকার করতে, ঝামেলা করতে? কেন আমি ঝামেলা করব? ওরা আমাদের থেকে বয়সে ছোট হয়, অন্যায় করছে গিয়ে শাসন করতাম। তুমি দেখছো কাকিমণি এমনি আমাদের ভুল বুঝছে, তারপরে তুমি আবার গিয়ে শাসন করতে, মানে আরেকটা ঝামেলা বাঁধাতে বাড়িতে। আরে কেন ঝগড়া করবো আমি পারমিতা? দেখো কাকিমা সবসময় অনেকে অন্ধ স্নেহ করে এসেছে, আমাকে অনেকবার কথা শুনিয়েছে যে আমি অনেকে কখনো বুক স্টোরে নাকি দায়িত্ব দিই। তোমাকে একটা কথা বলছি পারমিতা, এমন নয় যে আমি অনেকে বুক স্টোরের দায়িত্ব দিতে চাইনি, অনেকবার দিতে চেয়েছি, কিন্তু কাকু আমাকে বারবার মানা করেছে, বলছে দরকার নেই এসবে। লাস্ট টাইম যখন আমি অনেকে দায়িত্ব দিলাম, অনেক কি করলো, চুরি করে বসলো। তুমি একই কথা ধরে বসে থাকবে? ও একবার এরকম কাজ করেছে বলে ওকে কখনোই আর বিশ্বাস করবে না, ভুল বুঝেই যাবে। না পারমিতা, আমি ওকে ভুল বুঝছি না। একটু আগে যখন ঋতু অনিকে টাকা সরানোর কথা বলছিল, কোথায় তখন তো উনি একটু প্রতিবাদ করলো না। তাহলে তার মানেটা কি দাঁড়ায় তুমি বলো না? ঋতু যাই বলুক, অনি এমন কাজ আর করবে না, আমি তোমায় বলছি। তুমি আমাকে কথা দাও, কথা দাও তুমি আগ বাড়িয়ে কিছু করবে না, কথা দাও আমায়। অনি যদি অলরেডি অন্যায়টা করে ফেলে পারমিতা, তারপরে ওকে আর শাসন করে কোনো লাভ হবে? অনি অন্যায় করবে না। তুমি এত কনফিডেন্টলি যেটা বলছো সেটা যদি প্রমাণ করতে পারো, তাহলে আমি অনিকে কিচ্ছু বলবো না। কিন্তু অনি ভবিষ্যতে এরকম ধরনের অন্যায় কাজ নিজে করতে চায় না, তার প্রমাণ আমার চাই। বেশ, আমি তোমাকে তার প্রমাণ দেব। অনির ওপর আমার বিশ্বাস যদি মিথ্যে হয়, তাহলে আমি বুঝবো আমি মানুষই চিনি না। অনির সততার প্রমাণ আর আমার মানুষ চেনার প্রমাণ আমি তোমাকে দেব। শুধু কাল সকাল অবধি অপেক্ষা করো। অনেক কি বলেছিলাম মাথায় আছে তো? ক্যাশ বাক্সের দায়িত্ব তোমার কাছে, তাহলে চাবিটা নতুন দিদির কাছে কেন থাকবে? আজই নিয়ে নাও, যাও বলে নাও। এক্সকিউজ মি। হ্যাঁ স্যার বলুন। বলছি আমার একটা ফিশ ফ্রাই আর লেমন টার রাখবে। হ্যাঁ হয়ে যাবে, আপনি বসুন না প্লিজ। তাড়াতাড়ি হবে তো? হ্যাঁ একদম, বি কমফোর্টেবল, বসুন আপনি। থ্যাংক ইউ। আমি বাইরেটা বসছি। হ্যাঁ হ্যাঁ বৌদি ভাই, বৌদি ভাই এবার শোনো না। ও পারমিতা, যাও যাও দেখো গিয়ে, মনে হয় কোনো অর্ডার এসছে। হ্যাঁ হ্যাঁ আমি যাচ্ছি মা, কিন্তু চিকেনটা নাড়তে থাকতে হবে, হ্যাঁ, না হলেই লেগে যাবে। হ্যাঁ জানি জানি, আমি ঠিক দেখছি, আছে, তুমি আমি যাও। চট করে ঘুরে হ্যাঁ। আসছি। অনি কি গো, কি হলো? বলো অনি। হ্যাঁ বৌদি ভাই একজন এসেছেন, উনি ওই ফিশ ফ্রাই আর লেমন টার্ট অর্ডার করলেন। আচ্ছা ঠিক আছে, অর্ডার পরে হবে। তুমি আগে আমার একটা কথা শোনো, আমি না বারবার করে এই রান্নাঘর আর ক্যাফে দৌড়াদৌড়ি করতে পারছি না গো। তুমি একটা কাজ করো, তুমি অর্ডারটাও নাও আর ক্যাশটাও সামলাও। না না বৌদি ভাই তুমি কি বলছো? এই পেমেন্ট নেওয়া, তারপর ব্যালেন্স ফেরত দেওয়া, এগুলো তো আমি কখনো করিনি। ক্যাশ বক্স তুমি হ্যান্ডেল করো বলো। আজ থেকে তুমি সামলাবে, তুমি অর্ডারটাও নেবে আর ক্যাশ বক্সটাও সামলাবে। 1 মিনিট দাঁড়াও, 1 মিনিট। এনো ধরো, ধরো চাবিটা। নিজের হাতে কেউ টাকা তুলে না দিলে তখন দাবি করতে হয় অনেক, আর সেটাও যখন হয় না তখন টাকা সরিয়ে নিতে হয়। নিজের ভাগটা নিজেকে বুঝে নিতে হয়। কি হলো, ধরো। বাহ অনি, নতুন দিদি ভরসা করে তোমাকে একটা দায়িত্ব দিচ্ছে, নাও অনি। নাও। দেখো বৌদি ভাই, এত বড় একটা দায়িত্ব আমি পারবো না। ঠিক পারবে তুমি, ধরো ধরো।
দেখো 50 বার করে রান্নাঘর আর ক্যাফে দৌড়াদৌড়ি করতে করতে আমি আর পেরে উঠছি না। তার চেয়ে ভালো তুমি এই ক্যাফের দায়িত্বটা নিয়ে নাও পুরোপুরি, আমি রান্নাঘরে ভালোভাবে কনসেন্ট্রেট করতে পারবো, তাই না? আমার কথাটা শোনো, আমি তো ওখানে এরকম পারবে, আর কোনো কথা নেই, আমি যাই রান্নাঘরের ওদিকে। বৌদি ভাই পারমিতা, তুমি অনেকে কিসের চাবি দিলে? কাকুমনি, ক্যাফের বেশিরভাগ দায়িত্ব তো অনি নিয়ে নিয়েছে, আর পেমেন্টটাও দেখে, তাই ক্যাশ বক্সের চাবিটা আমি ওকে দিলাম। এবার থেকে ওই হিসেব রাখবে। তুমি এক্ষুনি চাবিটার কাছ থেকে ফেরত নাও। কাকুমনি, ওকে এই দায়িত্বটা নিতে দিন না। আমি তোমাকে বলছি পারমিতা, ওর কাছ থেকে তুমি চাবিটা নিয়ে নাও। আমার কথাটা শোনো তুমি। কাকুমনি, আমি না অত হিসেব টিসেব রাখতে পারি না, আর এদিকে রান্নার কাজটা পড়ার পর থেকে তো আরোই মাথায় কিছু থাকছে না। ও পারে, মানে ও পারছে বলেই ওকে দায়িত্বটা দিয়েছি। তুমি আমার কথাটা বুঝতে পারছো না পারমিতা। দেখো, অনি সারাদিন ক্যাফেতে যাই করুক না কেন, দিনের শেষে চাবিটাও তোমার কাছেই ফেরত দেয়। সেজন্য তোমার কাছেও জবাবদিহি করতে বাধ্য। আর এখন যদি চাবিটা ওর কাছে চলে যায়, ওর কারো কাছে আর জবাবদিহি করবে না। কেন বাবা? না, বলছি যে অনেকে এর জন্য জবাবদিহি করতে হবে কেন? তুমি কি ওকে একটুও বিশ্বাস করতে পারছো না? তুমি তো সেদিন আমায় বললে ওর পাশে দাঁড়াতে, ওকে ভরসা করতে, আর আজ তুমি এরকম কথা বলছো। দেখো ঋতু, অনি কাজ করছে, ওই কাজ করার চেষ্টাটাকে আমি ভরসা করতে বলেছি। আর সেজন্যই আমি বলেছি তুমি ওর পাশে থেকো। কিন্তু এখনই ওই পুরো বিজনেসের টাকা পয়সা হ্যান্ডেল করার মতন সময় অনির আসেনি। কেমন বাবা তুমি? কেমন বাবা গো? টাকা পয়সার ব্যাপারে ওকে ভরসা করবে, তবেই তো উনি ভালো করে কাজটা করতে পারবে। ওকে যদি বিশ্বাসই করতে না পারো, তাহলে পারমিতা ওকে কাজ থেকে সরিয়ে দিক। সুতপা, আমি ওকে এমনি এমনি অবিশ্বাস করছি না। টাকা পয়সা নিয়ে এর আগে কি হয়েছিল সে সমস্ত অভিজ্ঞতা তুমি ভুলে গেলে? আমি জানি অনি পারমিতার বিশ্বাসের মর্যাদা রাখতে পারবে না। ও ঠাকুরপো, শোনো না, ছেলেটাকে এখন আর এত অবিশ্বাস করো না গো। দেখো, একদিন কি করেছে না করেছে সেটা নিয়ে কি সারা জীবন ধরে বসে থাকা যায় বলো তো? হ্যাঁ, আগেকার ব্যাপারটাই তো অন্যরকম ছিল। অনেক এরকম ছিল, আগে তো কাজই করতে চাইতো না, আর এখন দেখো ক্যাফের ব্যাপারে ওর উৎসাহ সব থেকে বেশি। কাকুমনি, আমি জানি অনি আমার ভরসা রাখতে পারবে। সেই বিশ্বাস অনির ওপর আমার আছে। সেই জন্যই তো আমি ওকে এই দায়িত্বটা দিয়েছি। পারমিতা অনিকে ক্যাশের দায়িত্ব দিতে চাইছে, এটাই তাহলে ওর প্রমাণ করার রাস্তা? কিরে অনি, তোর বৌদি ভাইয়ের বিশ্বাসের মর্যাদাটা রাখতে পারবি তো? পারবে, নিশ্চয়ই পারবে। কেন পারবে না কাকুমনি? আর সব মানুষই তো ভুল করে কখনো না কখনো, কিন্তু ভুলটা শুধরানোর সুযোগ তো সবাইকেই দেওয়া উচিত। আমি জানি অনি পারবে। অনি আমাদের ক্যাফের জন্য যা করেছে, মাথার ঘাম পায়ে ফেলে যে খাটনি খেটেছে, আমাদের আজকের ক্যাফে যতটুকুই দাঁড়িয়েছে, তারপরেও যদি অনিকে ক্যাশের হিসেবটা না রাখতে দেওয়া হয়, তাহলে কিন্তু ওর এই খাটনিটাকে অসম্মান করা হয়। আর ওর নিজের পায়ে দাঁড়ানোর তাগিদটাকেও। দেখো দেখো, পারমিতা যদি ওকে এত বিশ্বাস করতে পারে, তুমি কেন পারছো না?
পাবেই। নাও এবার তুমি ক্যাফেতে যাও, আমি রান্নাঘরে গিয়ে দেখি কতটা কি করা যায় তাড়াতাড়ি। যাও যাও। তুই দেখে নিস ছোট, আমাদের ঠাকুরপোকে আর কোনো রকম অভিযোগের সুযোগই দেবে না অনি, আমি বলে দিলাম। শোনো, আগের বারের মতো একবারে অনেক টাকা নিয়ে নিও না কিন্তু। যা করবে আস্তে আস্তে, অল্প অল্প করে সরাবে, বুঝতে পেরেছো? অবশ্য নতুন দিদি বলেছে যাই হয়ে যাক তোমাকে আর সন্দেহ করবে না, কিন্তু তবু যা করবে সাবধানে, বুঝতে পেরেছো? বেস্ট অফ লাক। শোনো না, আমাকে না একটু বেরোতে হবে, একটু দেরি হবে আসতে। টাটা। তাহলে এটাই তোমার প্ল্যান, অনিকে ঠিক প্রমাণ করার, তাই তো? আচ্ছা পারমিতা, তুমি এইভাবে অনিকে চেঞ্জ করতে পারবে? একটু ধৈর্য ধরো না, আমার উপর তো আগেও ভরসা রেখেছিলে, ঠকেছিলে কি? আর একটু ভরসা রাখো। আচ্ছা শোনো, তুমি কিন্তু এখন আমাকে আর ডিস্টার্ব করবে না, বাইরে কাস্টমাররা ওয়েট করছে, আমাকে খাবারটা সার্ভ করতে হবে তো। প্লেটটা কোথায় গেল? All yours. কাকুমণি, আমি জানি অনি আমার ভরসা রাখতে পারবে, সেই জন্যই তো আমি ওকে এই দায়িত্বটা দিয়েছি। শোনো, আগের বারের মতো একবারে অনেক টাকা নিয়ে নিও না কিন্তু। যা করবে আস্তে আস্তে আস্তে, অল্প অল্প করে সরাবে, বুঝতে পেরেছো? নিজের হাতে কেউ টাকা তুলে না দিলে তখন টাকা সরিয়ে নিতে হয়। না না, আমি পারবো না, আমি কিছুতেই বৌদি ভাইয়ের বিশ্বাস ভাঙতে পারবো না। পারবো না এই মানুষটাকে ঠকাতে, যে আমাকে নতুন একটা জীবন দিয়েছে, নিজের উপর ভরসা করতে শিখিয়েছে, নিজের আত্মবিশ্বাস বাড়াতে সর্বক্ষণ আমার পাশে থেকেছে। কোনো লোভের বশে আমি এসব কিছু হারাতে পারবো না, কিছুতেই না। স্যার, আপনাদের অর্ডারটা। খেয়ে বলবেন কেমন লাগলো স্যার। শিওর ম্যাডাম, আমাদের একটা ফুডকে অর্ডার ছিল। আচ্ছা, আমি এক্ষুনি নিয়ে আসছি। অনি, অনি, বৌদি ভাই বলছি ফ্রুট কেকটা অর্ডার ছিল। হ্যাঁ হ্যাঁ,
ফ্রুট কেক আমি দিয়ে দিচ্ছি, তুমি কেন তুমি যাও, আমি দিয়ে দেবো। আমি জানি তোমার মনের মধ্যে কি চলছে, কিন্তু আজ তুমি প্রমাণ করবে যে বিশ্বাস ভরসা আগে নাকি লোভ। আজ তুমি যদি নিজের মনকে বশে করতে পারো, আর কোনোদিনও কেউ তোমার দিকে আঙুল তুলতে পারবে না অনি। আর আমি সেটাই চাই, সবার মতো মাথা উঁচু করে আত্মবিশ্বাস নিয়ে তুমি বাঁচো। কি হয়েছে স্যার? এটা কি খাবারের মধ্যে পেরেক? এইরকম ভাবে খাবার সার্ভ করেন আপনারা? আমার বন্ধুর মুখে এই পেরেকটা পড়েছিল, এখনই কি বিপদ হতো সেটা বুঝতে পারছেন আপনারা? পেরেক? কি ভেবেছেন নাকি খাবারের মধ্যে যা তা দিয়ে দিচ্ছেন? এভাবে লোক ঠকিয়ে ব্যবসা করছেন? কি বলছেন স্যার আপনি? লোক ঠকাচ্ছি মানে? খাবারে কি করে পেরেক আসবে বৌদি ভাই? না না, পেরেক আসতেই পারে না। না হলে এই পেরেকটাকে আমি বাড়ি থেকে নিয়ে এসেছি। হ্যাঁ, ফালতু লোকজন যত সব ক্যাফে খুলে বসে আছেন, এদিকে হাইজিন মেনটেন করেন না। বন্ধ করুন এই ক্যাফে। আপনারাই দেখুন এনারা কি ধরনের খাবার দাবার সার্ভ করছেন, দেখুন আবার আপনাদের খাবারে কি পাওয়া যায়। দেখুন, আমি আপনাকে বলছি, একটু একটু শান্ত হন আপনারা। এখানে মানে খাবারে পেরেক থাকতে পারে না, আমি নিজে রান্না করি। ও তাহলে আমরা মিথ্যা কথা বলছি? আপনারাই বলুন, আমাদের কি স্বার্থ বলুন তো? এসব কি হচ্ছে? আপনাদের ক্যাফের এত নাম শুনেছি, অথচ এখন তো এসব দেখে অবাক হয়ে যাচ্ছি। কি হয়েছে পারমিতা? এখানে এত চিৎকার চেঁচামেচি কেন হচ্ছে? দেখো না দেখো না, ওনারা বলছেন খাবারের মধ্যে নাকি পেরেক ছিল। হোয়াট? হ্যাঁ, খাবারের মধ্যে পেরেক? দেখুন, নিশ্চয়ই আপনাদের কোথাও একটা ভুল হয়েছে। আমার ওয়াইফ প্রত্যেকটা ডিশ নিজের হাতে কেয়ার নিয়ে বানায়, এরকম হতে পারে না। কি মশাই তখন থেকে হতেই পারে না হতেই পারে না বলে যাচ্ছেন? চোখের সামনে পেরেকটা দেখো ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। হ্যাঁ, আপনারা সবাই ক্যাফে থেকে চলে যান এক্ষুনি। এই ক্যাফে বন্ধ হওয়া দরকার। কেউ না এলে ক্যাফে অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। বাড়ির লোক মিলে ক্যাফে খুলেছে, পয়সা রোজগার করছে, অথচ মিনিমাম কোয়ালিটি পর্যন্ত নেই। এসব আপনারা খুব খারাপ করছেন। খাবারের দাম নিচ্ছেন, অথচ কোয়ালিটি হাইজিন মেনটেন করছেন না। না দাদা, দেখুন কোথাও একটা কিছু ভুল হয়েছে, এরকম আমাদের হয় না। আমরা দেখছি কি করা যায়। বন্ধ করুন এগুলো, প্রপার্টি কেন নষ্ট করছেন? আমি মানছি খাবারের প্রবলেম হয়েছে, কিন্তু আপনারা কোনো কথাই শুনছেন না। আর অন্য কাস্টমারদেরকে কেন বলছেন ওদের তো খাবারের কোনো প্রবলেম নেই? কেন বারবার ইনস্টিগেট করছেন? আমার প্রপার্টি কেন নষ্ট করছেন? আপনাদের উদ্দেশ্যটা ঠিক কি বলুন? কি জন্য এসেছেন এখানে? একটু শান্ত হও। দেখো, এরকম ভাবে রাগ করো না। তুমি তো বলেছো যে কাস্টমারদেরকে ঠান্ডা মাথায় হ্যান্ডেল। পারমিতা, এক মিনিট আমার কথা শুনো। দেখো, এনারা ইচ্ছাকৃত এই কেওসটা করছে, আর কাস্টমারদেরকে বোঝার এইটুকুন ক্ষমতা আমার রয়েছে। আমার মনে হয় না আপনারা কাস্টমার। কেন এসেছেন বলুন? আমাদের উপর মেজাজ দেখাচ্ছেন? হ্যাঁ, সত্যিটা বলছি বলে খুব রাগ হচ্ছে, তাই না?
আপনারা শান্ত হন। দেখুন, আপনারা শান্ত না হলে তো আমরা কোনো কথাই বলতে পারবো না। আমরা বুঝতে পারছি খাবারের প্রবলেম হয়েছে, আমরা খাবার রিপ্লেস করে দেবো, কিন্তু এভাবে চেঁচামেচি করলে তো কোনো সমস্যারই সমাধান হবে না। দেখুন আপনারা বসুন, আমি আবার নতুন করে অর্ডার সার্ভ করছি। কোনো প্রয়োজন নেই। এরপরেও এখানকার খাবার খাবো বলে মনে হয় আপনার? আপনারা আমাকে হিউমিলিয়েট করছেন, এর ফল কিন্তু খুব একটা ভালো হবে না বলে দিলাম। চারিদিকে রটিয়ে দেবো, আপনাদের ক্যাফে যাতে বন্ধ হয়ে যায় সেই ব্যবস্থাই করব, দেখে নেবেন।